पैसे रे संडे ওয়ালাইকুম আসসালাম। শয়তান বাকলা লাফাঙ্গা, তুই এত কইলে কই কই করে বুঝাই যে আমার জান জানা চালাইছ না, আমার জান জানা চালাইছ তুই কয়লা কয়লা বানাই ফেলাইছ, তেজপাতা কইলা ফেলাইছ আমার কথা। আর কত দাঁড়াবি? সব প্রশ্নের উত্তর দিবি ঠিক মতো। তুই আমার বাপের কি কইছিস না যে তোর বাপে মানুষের কথা আমার বিয়ে দিছিস কেন? কেন বিয়ে দিছিস না? আমি আব্বার গিয়ে বলছি আমি আপনার বেঁকে বিয়ে করবো, আমি যত জোর উনি আমাকে দিয়ে দিছে। তোমার আব্বা সামনে গিয়ে আমি তোমার আব্বা দুটো পা জোড়া হাও মগের কাছে রাজি হয়ে গেছে। আরে কই যান আপনি? আপনি আসছেন কেন? আর আমি তো আপনাকে যাচ্ছি বাসায়, আপনি কোথায় যাচ্ছেন? তো এটা তো নতুন কিছু না, আপনি তো আমার কাছে দুদিন পর পরই আসেন দেখা করতে। আজকে আপনি নতুন কি কারণে আসছেন? আজকে যে কারণের জন্য আসছি, বিশাল বড় ঝামেলা হয়ে গেছে। জ্ঞান দাও, মারামারি, হাতা, এই বেটা হাসি বন্ধু। হাতের দিকে না, চোখের দিকে। জ্ঞান দাও না, বিশাল আকারে জ্ঞান দাও। আপনার বোন আর আমার ভাই দুজনে মিলে ঝগড়া করছে, তারপর হাতাহাতি করতে গেছে, মারামারি করতে করতে পারে। এরকম সব মারার হতে পারে, বিশাল বড় আকারে জ্ঞান। তো আমি জানা আর ব্যাগ বুঝা, ব্যাগ বুঝিয়ে তুমি যে আমাকে একবার মেকআপ কন্ট্রোল নেন, আপনি বাসা যান আমাদের, আপনি আপনার বোনকে কন্ট্রোল দিবেন, আমি আমার মেয়ে কন্ট্রোল দিব। চলো। যাব। আর যাবার মানে কি? আপনি বুঝছেন বিষয়টা কি হবে? মারা যদি একবার কোনো হয়ে যায়, যে কেউ মারা হয়, থানা, পুলিশ, মামলা, কেস, এখানে যাও, ব্যস্ত কথা বলো, কথা বলো, বিশাল ঝামেলা, বিশাল পেইন। তো হোক না, আপনি আমাকে যে পরিমাণে পেইন দেন না, এটা নিতে নিতে না আমি সত্যি বিরক্ত। এখন নতুন যে পেইন হবে না, এটার জন্য আমি বিশ্বাস করব এই যে মামলা, মোকদ্দমা, আদালত, ফাঁসি, দৌড়াদৌড়ি, এটা যদি হয় না তা অনেক ভালো। আপনার যে পেইন, এই পেইন থেকে এই পেইনটা অনেক সুইট, বিশ্বাস করেন। আসলে মার্ডার হওয়ার সাথে সাথে কিন্তু আমাকে জানাবেন। কি করে যা করবা বুদ্ধি দিয়ে পাবে, বুদ্ধি। শোনো, যেহেতু এই বাড়িতে তোমার মান সম্মান নাই, এই মুহূর্তে এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই আসে না। তুমি তোমার লাগেজ রেডি করো, জামা কাপড় যা আছে সবকিছু এক করো। 1 মাসের জন্য তোমার বাড়ি চলে যাবে। একা থাকবে কি হবে? আমি থাকবো, আমি যাবো তোমার সাথে। তুমি, আমি, তোমার বোন তিনজনের সাথে আড্ডা দিব, তারপর ঘুরে দেবো। তাও তুমি এই বাড়িতে আসবে না, এই বাসায় আসবে দেখবে তুমি নাই আজকে, কালকে, পরশু। তারপর সে যাবে তোমার আনতে, যা তা ইচ্ছা মতো বলবে, বিশ্বাস শব্দ দিয়ে পরে এই বাড়িতে ঢুকবা আবার রানীর মতো। বুঝছো ভাবি? ঠিক করেছি। এই একটা ধরে রাখো, ধরে রাখো একটা। যাও, আর আমার 3টা শার্ট গুলো আর 2টা প্যান্ট গুলো ধরে। হ্যাঁ ভাই দেখছি, কিন্তু এরকম ভাই কোনো সময় দেখছি? এরকম ভেতরে হয়? আরে আপু তুই? হ্যাঁ, তোর কোনো সমস্যা আছে? লাভ নাই, লাভ নাই। আমার দিকে তাকাই থেকে বারবার বুঝাইছিলাম চলে চলে বাবা রে, একটা মাসে জামা কাপড় নিয়ে চলে, শান্তি দর শুনলেন না। বাসায় গিয়ে কি দেখি জানেন? বিশৃঙ্খলা, সে কি মারামারি, সে কি হাতাহাতি, সে কি চলছে আছে। আল্লাহ বাঁচাইতে চিৎকার নিয়ে গেছিলাম, তাহলে মারা হইতো। আমার ভাই কেবল 20-এর মতো হাতে হয়েছিল, আমিও বুলেট হাতে হয়েছিল। মাঝখান করে দিকে লাইফ বাঁচাই চলে আসছে রাগ করে। হইলা যায় নাই ছোট সাহেব, ভাবি এমন কান করা দিয়েছে, ভাবির কান দাঁড়াপালা হইয়া গেছে। পরে ভাবিরে বলছিল তোমার বাপের বাড়ি দিয়ে আসি, কথা বলে ভাবিরে নিয়ে গেছে। আপনি দেখছেন, আপনি দেখছেন আমি আর কত দূর যেতে পারতাম? আপনি বলো, আপনি বলো, আমি আর কত দূর যেতে পারবো? এখন কাপড় বাবা নাই মারা দিচ্ছিস, আমি পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না। তুই যা, তুই যা, বোনের বাড়ি থেকে নিয়ে আয়, যা, আমি দেখতেছি করতে, যা, তুই যা, যা, যা। নে নে নে, কিসের মিষ্টি? আরো কিসের মিষ্টি করে আমি খা খা, এই খা। তোর টাকা চুরি করতে তোর কাছে প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে, কি প্রমাণ আছে? এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই চেহারা দেখে আমি বুঝছি এটা লড়াইতে পারে। লড়াই থেকে প্রমাণ আছে কিনা আপা? আমার শিখাও আপনি, আমার শিখাও। কিনছি কিনছি, তোমার টাকা দিয়ে কিনছি। কি? হ্যাঁ কিনছি, তোমার টাকা দিয়ে কিনছি। এই যে ভাই অফিসে যায়, ভাইয়ের তো বয়স কম হয় না, যদি কোনো কারণে স্ট্রোক করে আমায় তো ফোন দিবে না? ফোন দেওয়ার পর আমার তো তাড়াতাড়ি যেতে হবে, আমি কি পাবলিক বাস ধরে যাবো? আমি বাইকটা এই জন্য কিনছি যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি। আপনার শরীর অবস্থা ভালো, যে কোনো সময় আপনার কি আমার শরীর অবস্থা ভালো? কি করছিস তুই? হ্যাঁ কি বলো এখন? বলো বলো বলো, আমি চোর, আমি চোর, ভাবি আমি চোর, আমি চোর তো, আমি চোর। এই যে চোর এত কাল মানে অনেক আগে থেকে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল, আমাকে তারা পছন্দ করেছে এবং আমিও পছন্দ করেছি। শুধুমাত্র এখন বিয়ে তারিখটা বাকি, আর সব কথা। এই জিনিস নেওয়ার জন্য রাজি হলো কি? তুমি বলো। শুনেন, আমার হবু হাজবেন্ড রিফ্লেক্স কোম্পানির সিইও, বুঝছেন? ঠিক আছে, যান তাহলে আপনার হবু হাজবেন্ডের গাড়িতেই যান। আসবো আমি, বিয়ে করতে আসবো আপনার।
সিইও জামাইয়ের। তোমার ছোট ভাই যে কাজটা করছে তাতে ভালো থাকার কোনো উপায় আছে? এটা ভেঙে দিছে। মায়ের কথায় কথায় বলছে ওই ছেলে রিফ্লেক্স কোম্পানির সিইও, সেই সূত্র ধরে ওই কোম্পানিতে চলে গেছে। শোনো বাবা, আমি আমার মেয়েকে তোমার কাছে রাখবো না, আমার মেয়েকে আমার বাড়িতে পাঠিয়ে দাও। আব্বা আপনি কোনো টেনশন করে আব্বা আপনি চিন্তা, আব্বা আপনি অসুস্থ হয়েছে আব্বা। তোমার কোনো কথাই আমি শুনবো না। কোথায় যাচ্ছিস? আমরা একেবারে চলে যাচ্ছি বাসা ছেড়ে। একেবারে চলে যাচ্ছি মানে কি করবো? কি করবো? আপনাদের অত্যাচার বসে বসে সহ্য করবো? আপনার ছেলের অত্যাচার সহ্য করবো? আপনার ছেলে মুরগি দিচ্ছে, মুরগির টাকা দেয় না, মাছ দিচ্ছে, মাছের টাকা দেয় না, সবজি দিচ্ছে, সবজি টাকা দেয় না, আমার অফিসের টাকা আমার ড্রয়ার থেকে চুরি করে নিচ্ছে, মোটরসাইকেল দিচ্ছে, আমার বউকে বাচ্চা দিচ্ছে। আপনার ছেলে আমার বউকে কাপড় দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছে। ঠিক আছে বাবা, এত কিছু সহ্য করছি। আপনার ছেলে কি করছে জানেন? আপনার ছেলে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাড়ি ঘর ভেঙে দিচ্ছে। কি সুন্দর একটা শব্দ আসছিল, একটা ভালো ছেলের সাথে বিয়ে ছিল, সেটা ভেঙে দিচ্ছে। আমার শ্বশুর থেকে আমাকে চুরি আর অত্যাচার করছে, আমার নামে মিথ্যা কথা বলছে। এরপর বলে এখানে থাকতে হাইকা আপনাকে মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো, আমি আর খাওয়াতে পারবো না। আপনাকে আমি কতবার বলবো আপনার ছেলেকে বিদেশে পাঠাতে, আপনি তাকে বিদেশে পাঠাচ্ছেন না, আপনাকে করে বসান, আপনি বসে না, আমি পারবো, আমি আর বসে বসে কাউকে খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানো করতে পারবি? ঠিক আছে, তোকে আর আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াবো। এই সংসার আমি যদি খাবার জোটে তাহলে খাবো, আর না জোটলে না খেয়ে যা। আজকে পিছিয়ে কি করছে? কি করছো তুমি জানো না? তোমার ভাই, তোমার বড় ভাই আমার আগে বাপে বকাবকি দিলা, সে ক্ষেত্রে চলে গেছে। আর কি চাও? এবার একটা কাজ করো, এবার একটা কাজ করো, এবার তুমি আমারে এবার দিবা বাড়িতে দিয়া তুই একটু ভালো থাকো। ঝামেলা ছিল না, ভালো আছেন আপনি? আমি ভালো নাই। আমার সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন, প্লিজ প্লিজ, যেভাবে হোক আমার এই বিয়েটা ভেঙে দেন। বিয়েটা করে দেন। হ্যাঁ আমি বিয়ে করবো, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি, আমি সেটা বলতে পারিনি কখনো। আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আপনি যেভাবে হোক এই বিয়েটা ভেঙে দেন না প্লিজ, আপনি যেভাবে হোক এই বিয়েটা ভাঙেন। সম্ভব না। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কাছে হেরে যায়। I'm sorry, আপনি বিয়েটা করে ফেলেন। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। পৃথিবীর সব প্রেমিকা বিয়ের আগে ঠিক এই কথাটাই বলে তার প্রেমিককে। কেমন আছেন? আপনি এটা রাখো ভাইয়া। এটা কি 1 লাখ টাকা? ছোট ভাই থেকে বলে তো হবে তোমার সাথে দিতেই পারে। রাখতে চাও? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তোমার কাছে এটা 1.5 লাখ টাকা হতে পারে, আমার কাছে অনেক কিছু। আমার এই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ভাইয়া। অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি ভাইয়া, আবার অনেক কিছু হারিয়েছি। রাখ ভাইয়া, বাবা মায়ের জন্য দোয়া করবা। আসি না, আগামী 15 তারিখে ফ্লাইট। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। কিন্তু বাবা এত ভেঙা ছিল দিয়ে আসছি।